সো হে গাইস, শুভ সকাল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, যার যার মতন নিজের বাড়িতে। আর আমি আমার মা মনসার আশীর্বাদে খুব ভালো আছি। তো এই দেখো, বিছনা পরিষ্কার করা চালু হয়ে গেল, কারণ আমার হলো বকরির বাচ্চা, একটা ছোট বাচ্চা আছে, সেটা এই বিছনার মধ্যে হাগে মুতে শয়, আমার ভাইয়ের সঙ্গে ঘুমায়, একসাথে ওরা ঘুমায়। প্রত্যেক দিন আমাকে চাদর এটা এরম করতে হয়, মানে পাল্টাতে হয়। লাল কাল চাদর ডালি না হয় এটা করি, প্রত্যেক দিন আমাকে চাদর চেঞ্জ করতে হয়। তার মধ্যে বৃষ্টির জন্যে, জানো তো, বৃষ্টির জন্যে যেরকম ছোটো বাচ্চাও যেরকম পেচ্ছাপ করে, সেরকম সেরকম বকরি ছাগলও সেরকম শিশি দেয়। আমি একটু তোতলার মতন কথা বলেছি, তোমরা কিছু মনে করো না, কারণ নতুন নতুন ভিডিও করলে যা হয় সেই অবস্থা আমার এটা একটু মানে কেমনটা লাগতেছে। অনেক মানে এর আগেও আমি ভিডিও করছি, এরকমই ব্লগ ভিডিও দিতাম, কিন্তু আমার মেয়েটার কারণে আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। তো বিছনা টিছনা উঠানো টোটানো শেষ, তো আমি এখন ঝাড় দেবো। এখনও রান্নাবাড়ি হয়নি, রান্নাবাড়ি বসাবো। আমি বললাম না, বিছনা টিছনা গুছাই ঝাড় দিয়ে দিয়ে তারপরে কারণ রান্নাবাড়ির দিকে যাই, তার আগে যাব না, কারণ আমার প্রত্যেক দিন দেরি হয়ে যায়। আর মাথাটা এত চুলকাচ্ছে, শ্যাম্পু করবো 5-6 দিন ধরে হচ্ছে না। তা আজকে মনের মধ্যে বসাই দিছি যে কিছুই হয়ে যাক, হোক। তা আমি হলো মাথাটা আজকে ঘষবো, তারপরে গান আমি ঘুমাবো, তার আগে ঘুমাবো না। আর এমনি তো দুপুরবেলা ঘুমাই না, তো মাথাটা আমি ঘষবই আজকে। তো এখানে ঝাড় সমস্ত কিছু শেষ। এই যে ভাত তুলে দিয়েছি, 1 হাঁড়ি ভাত, 4টা মানুষ, 3টা মানুষ খাবো আমরা, 1 হাঁড়ি ভাত। তো কী কী রান্না করছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। দেখো, এখানে রুই মাছ করবো, রুই মাছ দিয়ে নিয়েছি, রুই মাছ করবো, আলু বেগুন দিয়ে একটা পাতলা করে ঝোল করব। এটাই আজকে মেনু। এক তরকারি ভাত। আমরা ওই 2-3 তরকারি করতে হবে না, রান্নাবাড়ি করে চান করতে যাবো। মা রান্নাবাড়ি করে চান করতে কীভাবে যাবো, আমার ভাই এদিকে আমার কাজ ধরাই দিল। দেখো, এই জায়গাটা পুরো কাদা হয়েছে। এই জন্য আমার ভাই সামনে বালি দিচ্ছে, এমনভাবে বালি ফেলাচ্ছে যে পুরো বারান্দা অবধি বালি আসছে। আমার কাজ আরও